আমরা আমাদের ভাই শরীফ উসমান হাদির বিচারের জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ তাই করব। কোনো দল যদি চাটুকারিতা করে, কোনো বড় নেতা যদি আপোষ করে, কেউ যদি এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য হিন্দুত্ববাদীদের গোলামি করে, লাথি মেরে ওদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রিয় ভাই উসমান হাদির বিচার চাওয়া, সর্বোচ্চভাবে প্রতিহত করা। কেন? কারণ আজকে যদি আমরা উসমান শরীফ হাদির বিচার না পাই, আগামীকালকে রফিকুল ইসলাম মাদানিকে ওইভাবে টার্গেট কিলিং করা হবে, কোনো বিচার হবে না। এরপরের দিন আমরা অন্যান্য দেশপ্রেমিক নেতাদেরকে হারাবো, অন্যান্য দেশপ্রেমিক যুবকদেরকে আমরা হারাবো। দেখা যাবে একজনের যদি আমরা বিচার করাইতে না পারি, বাকিদেরও বিচার আমরা পাবো না। এই বাস্তবতায় আমাদের ফুলপুর বসে থাকলে চলে? বলেন, আমাদের ফুলপুর বসে থাকলে চলে? আপনাদেরকে আজকে বলি, দেখেন, গতকালকে রাত্রে থেকে আমার ছেলেটা, বাচ্চাটা প্রচুর অসুস্থ, প্রচুর জ্বর, বমি করতেছে। ছোট বাচ্চারা জ্বরের সাথে বমি করা এটা খুবই খারাপ লক্ষণ। এরপরেও এই সন্তানকে এই অবস্থায় রেখে কালকে থেকে ঢাকায় আসি। অতএব আমরা আমাদের ভাই শরীফ উসমান হাদির বিচারের জন্য যা যা করা দরকার ইনশাল্লাহ তাই করব। কোনো দল যদি চাটুকারিতা করে, কোনো বড় নেতা যদি আপোষ করে, কেউ যদি এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য হিন্দুত্ববাদীদের গোলামি করে, লাথি মেরে ওদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি ডাক আসে, সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? যুব সমাজ, এজন্য কোরআনের দুইটা আয়াত তিলাওয়াত করেছি, খুবই গুরুত্বপূর্ণ। আমি খুব অসুস্থ ভাই, জোরে চিৎকার দিলে মাথা ঘোরাইতে থাকে, এমন অবস্থা। সাইদ ভাইকে বলছি, ভাই আপনি আজকে মানুষকে একটু গজল শোনান। আজকে আমার শরীরের অবস্থা একটুও ভালো না, মনের অবস্থা আরও ভালো না। কেন? কারণ অন্তরের ভিতরে এক ভয়ানক দাবানল জ্বলছে, অন্তরের ভিতরে এক কঠিন কষ্ট ফিল করতেছি। একসাথে আন্দোলন করেছি, একসাথে রাজপথে থেকেছি। এই যুবক প্রিয় ভাই উসমান হাদিকে এইভাবে হারিয়ে ফেলবো, এটা আমরা কেউ কল্পনাও করতে পারি নাই। এই ঘাতকেরা, খুনিরা আমাদের কাছ থেকে আমাদের ভাই শরীফ উসমান হাদিকে এইভাবে কেড়ে নিবে, এটা বাংলাদেশে কেউ কল্পনাও করে নাই। আমি আলোচনায় চলে যেতে চাই। প্লিজ দয়া করে, আর কেউ দয়া করে বিরক্ত করবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আজকের এই হাটপাগলা বড় মসজিদ ফুলপুর, এই প্রোগ্রামে আমি আপনাদের সামনে দুইটা বিষয় একটু আলোকপাত করতে চাই। কোরআনের সূরাতুল বাকারার 53 এবং 54 নম্বর আয়াত থেকে দুইটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা বিষয় হলো যে মুমিনদের উপরে, মুসলমানদের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হবেই। একটা বিষয় যে আল্লাহ পাক যাদেরকে যতটুকু ভালোবাসেন, ইমানের অবস্থা যার যতটুকু, আল্লাহ পাক তার ইমানের অবস্থান অনুযায়ী তাকে পরীক্ষা করবেন। এটা আল্লাহ তাআলার ঘোষণা। ইমানের অবস্থান অনুযায়ী আল্লাহ তার বান্দাকে কি করবেন? পরীক্ষা করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম প্রত্যেককেই পরীক্ষা করা হয়েছে। যুগে যুগেই আল্লাহ পাক তার নেক বান্দাদেরকে পরীক্ষা করেছেন। যার ইমানের স্তর যতটুকু মজবুত, তার পরীক্ষাও ততটুকু কঠিন। নাম্বার 1, পরীক্ষা নিয়ে কিছু কথা বলবো। ইসলামের পক্ষে অবস্থান নিলে
দ্বীনের পক্ষে অবস্থান নিলে, ইনসাফের পক্ষে অবস্থান নিলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবেই। নাম্বার 2, আরেকটা বিষয় নিয়ে, যেটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, দ্বীনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, ইনসাফের জন্য, শরিয়ার জন্য, কল্যাণ রাষ্ট্রের জন্য জীবন দেয়, দ্বীনকে বিজয়ী করবার জন্য যারা জীবন দেয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জীবন যারা দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না। ওয়ালা তাকুলু, নিষেধ, বলা যাবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করবার জন্য, শরিয়ার রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য যারা জীবন দেয়, আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলিও না। তাইলে কি বলবা? বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা অনুধাবন করো না, বুঝতে পারো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলতেছেন স্বয়ং, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জীবন দেয়, দ্বীনের জন্য জীবন দেয়, মুসলিমদের ভূখণ্ড রক্ষা করবার জন্য জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলিও না। মৃত বলা কি? তাইলে নিষেধ আল্লাহর পক্ষ থেকে। দ্বীনের জন্য যারা জীবন দেয়, নিজের জীবনকে উৎসর্গ করে ইনসাফের জন্য, ভূখণ্ড রক্ষা করবার জন্য, মুসলিমদের ভূখণ্ড রক্ষা করবার জন্য আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলা কি? আমার কথা কি বুঝতে পারতেছেন না? তাদেরকে মৃত বলা কি? নিষেধ। আল্লাহ বলেন বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা অনুধাবন করতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহর রাস্তায় যারা কোরবানি করে জীবন, তারা মৃত বলাও নিষেধ। মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পথে যে ব্যক্তি জীবন দেয়, যেই ব্যক্তি শহীদ হয়, দ্বীনের পথে যারা শহীদ হয়, ইনসাফের জন্য, মুসলিমদের ভূখণ্ড রক্ষা করবার জন্য যারা তাদের নিজের জীবনকে বিলিয়ে দেয়, আল্লাহ পাক তাদেরকে বারজাখের জিন্দেগি দান করেন। সুবহানাল্লাহ। কি জিন্দেগি? আমার সাথে কথা বলতেছেন না? আমি তো আপনার নেত্রকোনার এই পূর্ব দলার লোক। একটু কথা বলেন, তাই তো বুঝবো যে আপনারা আমার কথা শুনতেছেন। কি জিন্দেগি? কিয়ামত এবং মৃত্যুর মাঝামাঝি আরেকটা জিন্দেগি আছে, যেটা শহীদরা, আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে আল্লাহ পাক দান করেন বারজাখের জিন্দেগি, যেই জিন্দেগিতে ইচ্ছে মতো নিয়ামত দেয়া হয়, যেখানে মন চায় ঘুরতে থাকে, যেখানে মন চায় যেতে থাকে, যা মন চায় খাইতে থাকে। আল্লাহ পাকের আরশের নিচে যেই ল্যাম্পপোস্ট আছে, ওই বাতির মধ্যে যায়া ওই শহীদ বসে, ওই শহীদের আত্মাকে আল্লাহ পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেয়। ওই সবুজ পাখি, জান্নাতের ওই সবুজ পাখি ঘুরতে থাকে, উড়তে থাকে, আল্লাহ পাকের ওই ল্যাম্পপোস্টের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। সুবহানাল্লাহ। একটু আসতে বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক তার দ্বীনের জন্য যারা জীবন দেয় তাদের আত্মাটাকে এই দুনিয়া থেকে বের করেন, তাদেরকে মৃত বলা নিষেধ। তাদের ওই আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। ওই সবুজ পাখি যেখানে মন চায় উড়তে থাকে, ঘুরতে থাকে, যা মন চায় খাইতে থাকে। আল্লাহর আরশের ল্যাম্পপোস্টের নিচে গিয়া বসে আল্লাহ জিজ্ঞেস করে, হে আমার শহীদ বান্দা, তুমি আর কি চাও? সুবহানাল্লাহ বলবেন না? আয় আমার
বান্দা তুমি আর কি চাও? কে বলে? আমার আল্লাহ বলে, শহীদ, হে আমার প্রিয় বান্দা, তুমি আমার জন্য, দ্বীনের জন্য লড়াই করতে গিয়ে শহীদ হয়েছো, তুমি কি চাও? ওই বান্দা, ওই যার আত্মাটাকে আল্লাহ সবুজ পাখির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, ওই শহীদ বান্দা আল্লাহকে বলে, মালিক, আয় আমার রব, আপনি তো আমারে এমন কিছু দিয়েছেন যা পৃথিবীর কেউ দেয় নাই, পৃথিবীর কেউ যা দিতে পারে নাই আপনি আমাকে তাই দিয়েছেন। আল্লাহ, আমি আপনার কাছে আর কিছুই চাই না। সুবহানাল্লাহ। আবারও আল্লাহ পাক বলেন, বান্দা বলো তুমি কি চাও? আল্লাহ পাক 2-3 বার বলেন। ওই বান্দা তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমারে আবারও পৃথিবীতে পাঠায়া দেন, আমি পৃথিবীতে গিয়া আপনার পথে যুদ্ধ করি, জিহাদ করি, শহীদ হইয়া আবারও আসতে চাই। আমাকে আল্লাহ আবারও পৃথিবীতে পাঠান, আমি আপনার রাস্তায় আবারও শহীদ হইতে চাই। চিন্তা করছেন? আল্লাহ পাক তার বান্দারে একটা জীবন দিছে, কয়টা? সেই জীবন দিয়া সে আল্লাহর পথে লড়াই করছে। এখন সে বারজাখের জিন্দেগি পাইছে, তাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। সে এখন নাজ নিয়ামত খাইতেছে, ঘুরতেছে, ফিরতেছে। আল্লাহ জিজ্ঞেস করেন, আর কি চাও? সে বলে, আল্লাহ কিছুই চাই না, আবারও আমারে দুনিয়াতে পাঠান, আমি আবারও আপনার পথে জিহাদ করব, আবারও আপনার পথে লড়াই করব, আবারও শহীদ হব, তাইলে আমি 2 বার শহীদ হওয়ার মর্যাদা লাভ করতে পারবো। আমরা তো মুসলিম, কি গল? আমরা মুসলিম তো। এই বিশ্বাস তো আছে যে যদি আল্লাহর রাস্তায় শহীদ হই তাইলে আল্লাহ পাক আমারে জান্নাত দিবেন। হ্যাঁ যুবক, কথা বলে না, কি জন্য মাহফিলে আইছে রে? আল্লাহর রাস্তায় যদি আমি জীবন দেই আমি কোথায় যাব? ময়মনসিংহের লোক, এতগুলো লোক থাইকা যদি এই আওয়াজ হয়, তাইলে এই মর্দে মুজাহিদ লয়ে কি হিন্দুত্ববাদী ভারতের এই আগ্রাসন মোকাবেলা করা, হিন্দুত্ববাদীদের দিল্লির কেল্লা দখল করা সম্ভব? হাইরি, এই ডাকাততে চিল্লায়া ঢাকা শহরে আন্দোলন কইরা এই জ্যাম জুম পারোয়া, সারা ঘুম নাই, খাওয়া নাই, আইলাম, এখন এই আওয়াজ আপনাদের? ময়মনসিংহ মুসলমান, কথা কইন না করে বেড়ান, কথা কইন যে জোরে আওয়াজ দে, কথা কইন। রাফার হইন নাকি জোরে রাওয়ার হইন? প্রিয় ভাইরা আমার, নিজেও খাইছি না, আপনারাও খাইছেন না, একই তো কথা। চলুন আমরা বয়ান টয়ান করে গিয়া হুজুরদের আলোচনা শুনে পরে খামনি। হ্যাঁ কি কর? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলতেছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, যারা আমার রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলা নিষেধ। এর চাইতে বড় আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহ কত বড় পাওয়া, কত বড় পাওয়া যে আল্লাহর পক্ষ থেকে যারা আল্লাহর রাস্তায় জীবন দিছে তাদেরকে মৃত বলা কি? আর আল্লাহর রসুল কয় সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর পথে জীবন দিবে, আল্লাহর রাস্তায় যারা জীবন দিল, আল্লাহ পাক তাদেরকে বারজাখের জিন্দেগি দান করবেন। এমন এক জিন্দেগি, লিল্লাহি তাকবীর, এই হুজুরকে চাপ দেন, লিল্লাহি তাকবীর। হযরতুল আল্লাম ডক্টর আবুল কালাম আজাদ বাশার দামাত বারকাতুহুমের আগমন ময়মনসিংহের পক্ষ থেকে, ফুলপুরের পক্ষ থেকে, নেত্রকোনার পক্ষ থেকে, আমি নেত্রকোনার মানুষ তো, আমি নেত্রকোনার শুভেচ্ছা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা কবুল করুক। হাট পাগলার পক্ষ থেকে, প্রিয় ভাইরা আমার, লম্বা আলোচনা করার সুযোগও নাই, বলতেছিলাম যে আল্লাহ পাক, হুজুর অল্পতে শেষ করে দিই, হুজুর চলে আসছে। আল্লাহ পাক বলতেছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমাদের আরেকজন মেহমান এসে উপস্থিত,
আমাদের ফুলপুর তারাকান্দার কৃতি সন্তান, আমাদের প্রিয় মুরব্বী, প্রিয় বড় ভাই শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম মনোনীত প্রার্থী এবং শায়েখের খুব ঘনিষ্ঠ এবং বন্ধু মানুষ, আমাদের পরিচিত হজরতুল আল্লাহ মুহাম্মদুল্লাহ সাহেব হুজুর, উনিও উপস্থিত আছেন। আমাদের শায়েখ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুহুম আসতেছেন। সুবহানাল্লাহ, নূরুন আলা নূর। আল্লাহ পাক আমাদের এই মজমাকে কবুল করুক। প্রিয় ভাইরা আমার, যে আয়াতে কারিমা পড়লাম, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, তোমরা তাদেরকে মৃত বলিও না যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে যারা শরীক হয়েছে, আল্লাহর দ্বীনের জন্য, ভূখণ্ডকে রক্ষা করবার জন্য যে উসমান হাদি জীবন দিয়েছে, আমাদের ভাই উসমান হাদিকে মৃত বলিও না। সে দ্বীনের জন্য, ইনসাফের জন্য, এই ভূখণ্ড রক্ষা করবার জন্য জীবন দিয়েছে। সে তো আল্লাহর প্রতি শহীদ হয়েছে। হে মুসলমান ইমানদার, আপনাদের কাছে প্রিয় যুব সমাজ, আমাদের প্রোগ্রামগুলোতে অধিকাংশ যুব সমাজ উপস্থিত থাকে। হে উম্মার যুব সমাজের কাছে আমাদের পয়গাম, হে উম্মার যুব সমাজ, যদি আবারও এই দেশের জন্য, ঈমানের জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য আমাদের ভাই উসমান হাদির মতো জীবন দিতে হয়, রাজি আছো তো ইনশাআল্লাহ? আমরা কি ভারতের গোলামি করব? আল্লাহ বলছেন যারা আমার পথে জীবন দিবে তারা হলো শহীদ বাল আহইয়া, তাদেরকে মৃত বলাও যাবে না। মুসলিম শরীফের মধ্যে আমার রসুল বলেছেন, যে আল্লাহর পথে জীবন দিল সে বারজাখের জিন্দেগি লাভ করলো, সে মৃত বলা যাবে না। আল্লাহ পাক তার আত্মাটাকে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া দিবেন, আর জান্নাতের মধ্যে গিয়ে উঠতে থাকবে, ঘুরতে থাকবে, যা মন চাই খাবে, ঘুরবে। আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন তুমি আর কি চাও? সে বলবে মালিক কিছুই চাই না। আল্লাহ পাক একাধিকবার বলার পর সে বলবে আল্লাহ আপনি আমাকে আবারও জীবন দেন, আবারও যেন আপনার পথে শহীদ হইতে পারি। আল্লাহর রসুল যেটা চাইতেন, লাওয়াদিত্তু আন আখজুয়া ফাউকতাল সুম্মা আখজুয়া ফাউকতাল সুম্মা আখজুয়া ফাউকতাল। আল্লাহ আপনি আমার জিন্দেগি দিয়েছেন, মনে চাই আপনার পথে জিহাদ করি, শহীদ হই, আপনার পথে আবারও কিতাল ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করি, আবারও শহীদ হই। এভাবে নিজের জিন্দেগিতে বারবার আপনি জীবন দিলে বারবার আপনার পথে বিলীন করি। ও উম্মার যুব সমাজ, তোমাদেরকে বলি আমরা মুসলিম, আমরা মুসলিম, আমাদের অন্তর রয়েছে ঈমান, আমাদের অন্তর রয়েছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং আস্থা। দিল্লির আকাডা হিন্দুত্ববাদী গোলামদের গোলামি করবার কোনো কাজ আমরা করতে পারি না। আমরা কার গোলামি করব? প্রয়োজনে শহীদ হব, প্রয়োজনে কি হব? আমাদের ভাই উসমান হাদিকে টার্গেট করা হয়েছে, প্রয়োজনে আমাদেরকে টার্গেট করা হবে, প্রয়োজনে আমরাও জীবন দিব, কিন্তু বাংলার জমিনকে হিন্দুত্ববাদীদের গোলামের পরিণত করতে দিব না। হাসিনার মতো আরেকটা গোলামের সরকার চান? হ্যাঁ না, আমার দল পাল্টাবে কিন্তু নতুন করে আবার হিন্দুত্ববাদীদের গোলামি শুরু হবে। হাসিনার গোলামের একটা সরকার আবারও চান? যদি না চান প্রিয় যুব সমাজ, আপনাদেরকে বলি আমি আজকে শপথ করিয়েছি, ঢাকার নতুন ওই যে শাহবাগের যে চত্বর, ওই চত্বরের নতুন নামকরণ আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম, আমাদের প্রিয় শায়েখ আল্লামা জসিমউদ্দিন রহমানী এবং আমরা সকলে মিলে আজকে ঢাকার শাহবাগের যে চত্বর, ওই চত্বরের নামকরণ করে এসেছি উসমান হাদি চত্বর। শহীদ উসমান হাদি চত্বরে সমস্ত যুবকদেরকে শপথ করিয়ে এসেছি, হে যুব সমাজ, আল্লাহর কাছে ওয়াদা করে শপথ করো, যদি আমাদের কেউ শহীদ উসমান হাদির মতো জীবন দিতে হয় তবু আমরা বাংলার জমিনে উসমান হাদির বিচার করিয়েই ছাড়ব। শহীদের মিছিল কি ভয় পান? শহীদের মিছিল কি ভয় পান? শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই, মরণের
এসো না নাম লিখাই, শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। শহীদের মিছিলে নাম লিখাতে চলো মুসলিম ভাই। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। এই তো সে কাফেলা বীরের জাতি, আজও থামেনি যার চলার গতি। ঠিক কিনা বলেন? আল্লামা শহীদ আমরা যাকে মনে করি, আল্লামা সাইদ রহিমাহুল্লাহ শহীদ, জীবন দিয়ে গিয়েছেন, রাস্তা বন্ধ হয় নাই। আল্লামা বাবুনগরী রহিমাহুল্লাহ শহীদ, আমরা মনে করি জীবন দিয়ে গিয়েছেন, পরিবর্তন হয় নাই পথ। জীবন দিয়ে গেছে আমাদের ভাই আবু সাঈদ মীর মুগ্ধ, জীবন দিয়েছে আবরার ফাহাদ, শাহাদাতের দরজা বন্ধ হয় নাই। ইনশাআল্লাহ এই দলে শেষ অন্তর্ভুক্ত নাম এই ভূখণ্ডের জন্য, ইনসাফের জন্য শেষ নামটা হলো হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে শহীদ উসমান হাদি রহিমাহুল্লাহ। সর্বশেষ নাম সংযোজন, কিন্তু এই নাম থামবে না, এ নাম থামবে না। আফগানরা যেমন শাহাদাতের নজরানা পেশ করতে করতে বিজয়ী হয়েছে, সিরিয়া যেমন শাহাদাতের নজরানা পেশ করতে করতে বিজয়ী হয়েছে, ফিলিস্তিন যেমন শহীদের কাফেলায় একের পর এক শরিক হচ্ছে, কিন্তু তাদের মারা, আরে ফিলিস্তিনের আল আকসার আশপাশের মারা তাদের সন্তানদেরকে এগিয়ে দিচ্ছে। আবারও বলছে আমরা আরো সন্তান জন্ম দিব, আরো সন্তান আকসার জন্য শহীদ হবে। আমরাও বলি হিন্দুত্ববাদীদের গোলামি নয়, ভারতের গোলামি নয়, ইনশাআল্লাহ দ্বীনের জন্য, এই ভূখণ্ডের জন্য আমরাও শহীদের কাতারে নাম লিখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? হে প্রিয় যুব সমাজ, আখের আরেকটা কথা বলে যাই, আওয়ামী লীগ শুধু ভারতের গোলাম, বিষয়টা এমন না। নতুন করে কেউ যদি ভারতের গোলামি করে, সে যেই দলের হোক, দিল্লির গোলামদেরকে লাঠি পিটা কইরা এই বাংলার জমিন থেকে বিতাড়িত করা হবে। আমরা সব সহ্য করব, দিল্লির গোলামি সহ্য করব না। এই বাংলার ক্ষমতায় যারাই আসবেন সাবধান হয়ে যাবেন, হুঁশিয়ার হয়ে যাবেন। দিল্লির গোলামি করলে পিঠের চামড়া থাকবে না। উসমান হাদিরা জীবন দিয়েছে, আমরাও জীবন দিব, কিন্তু বাংলাদেশের দিল্লির গোলামি কাউকে করতে দিব না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আখের আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নেই। আমার প্রিয় ভাই উসমান হাদি যেমন বুলেটের সামনে, কামানের সামনে ভয় পায় নাই, জীবন দিয়েছে, আমরাও ভয় পাবো না ইনশাআল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দেখা হবে ময়দানে, কথা হবে ময়দানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।